আমরা যেমন দেশের ভিতরে থেকে স্বৈর শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, ধারাবাহিকভাবে ঠিক বিদেশে অবস্থান করে সারা বাংলাদেশের প্রবাসীরা আমাদের সাথে সমানতালে লড়াই করেছে। আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছে তাদের জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি লাখ লাখ কোটি উপহার দিচ্ছি। প্রবাসী থেকে যারা লড়াই করেছেন তাদের জন্য আরেক লাখ লাখ উপহার দিচ্ছি। এই ভূমিকাপের সমন্বয়ে বাংলাদেশে স্বাধীনতার স্বাদ পাচ্ছে। স্বাধীনতার সকল যোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে সেলিউট। দেশের ভিতরে যুদ্ধ করে আমরা অনেকেই জীবন দিয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে হাজার মামলা নিয়ে, শত মামলা লড়াই নিয়ে দফায় দফায় চলে গিয়েছেন। আদালতে আমিনা বিরোধী দলের কর্মীদের দখলে ছিল। মহেন্দ্রগঞ্জের 2 বছর, পরবর্তী স্বৈর শাসনের 15.5 বছর। এই 17.5 বছর জাতির জন্য যুদ্ধ করে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। দেশপ্রেমিক জনগণকে, দেশপ্রেমিক বিভিন্ন বাহিনীকে ধ্বংস করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় বসে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় হাতে নিল। তারপরে আমরা দেখি 1 মাসের মাথায় তৎকালীন বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল। তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করল। নির্মমভাবে হত্যা করার পর লাশগুলা ড্রেনের মধ্যে ভাসাই দিল। কিছু লাশ তারা গোপন করে ফেলল। রাতের আধারে হত্যাকাণ্ড সংঘটিত করে আগুন দিয়ে খুনিদের পিলখানা থেকে বের হয়ে আবার নিরাপদ রাস্তা তৈরি করে দিল। 2টা তদন্ত কমিশন হলো, একটা করলো সেনাবাহিনী, আরেকটা করলো সরকার। সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে জানতে দেওয়া হলো না। কারণ সরসায় যদি বুথ থাকে, বুথ ছাড়াবে কে? সেদিনকার প্রধানমন্ত্রী বিডিআরের কতিপয় সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন, তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন। ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন। বললেন আমি দেখছি। দেখতে দেখতে সব শেষ হয়ে গেল। সেনাবাহিনীর রিপোর্টটি জাতির জানা দরকার ছিল, কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা, কিন্তু তা জানতে দেওয়া হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাই, পুরা ঘটনা আদ্যপান্ত সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে। কারণ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে, বিডিআরকে পতন করা হয়েছে। আগে বিডিআর ছিল সীমান্তের অতন্ত্র প্রহরী, তাদের লগতে ছিল বাংলাদেশের রাইফেল, এখন তাদেরকে বানানো হয়েছে সীমান্তের চৌকিদার। তাদেরকে অপমানিত করা হয়েছে। এরপরে তারা পরের বছর আঘাত দিয়েছে আবেগ দেশপ্রেমের বাস্তব নমুনা। ধীরে ধীরে বাংলাদেশের যারা অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি, দেশের স্বার্থ নিয়ে কারোর সাথে মাথা ব্যথা করেনি, সেই বাংলাদেশ জামাত ইসলামীর উপর ষড়যন্ত্র করে জামাত ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। প্রিয় সম্মানিত বন্ধুগণ, যারা দেশপ্রেমের পক্ষে দাঁড়িয়েছেন, দেশবাসীর স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন, এই সরকার তাদের উপরে আঘাত দিয়েছে। সবচেয়ে বেশি আঘাত দিয়েছে আলেম ওলামার উপর, এমনকি আঘাত দিয়েছে বিবেকী সাংবাদিকদের উপর। এরা হত্যা করতে কাউকে ছাড়ে না, হত্যার মিশন নিয়ে তারা নেমেছিল। আর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত জনগণকে তারা হত্যা করেছে। এই 24-এর গণহত্যার এরা নায়ক নায়িকা। জাতীয়দের বিচার চায়, এদের প্রত্যেকের বিচার চায়, প্রত্যেকটি ঘটনার বিচার চায়। এই বিচার অবশ্যই করতে হবে। তবে এবারকার এই পরিবর্তনের সাথে সাথে আমরা বলেছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে, দলগতভাবে কারোর উপর প্রতিশোধ নেব না, আইন হাতে তুলে নেব। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই।
এ বিচার যদি না হয় তাহলে বিচারহীনতাই সন্ত্রাসীদেরকে আরো সন্ত্রাস করার শক্তি যোগাবে। আমরা কি বাংলাদেশে আবার সন্ত্রাস দেখতে চাই? যদি সন্ত্রাস দেখতে না চাই তাহলে অবশ্যই বিচার হতে হবে। দেশে আহত নিহত অক্ষত যারাই লড়াই করেছেন সবাইকে যেমন আমরা সালাম জানাই, ঠিক বিদেশের মাটিতে সেখানে আন্দোলন সংগ্রাম করা আরো ছিল না। আমাদের লোকেরা প্রবাসে সেখানে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এখনো দেশের বিদেশের বিভিন্ন জেলে বাংলাদেশের সেই আন্দোলনকারী জনতা রয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করে সম্মানের সাথে হয় তাদের কর্মস্থলে সেখানে ফিরিয়ে দিন অথবা বাংলাদেশে সম্মানের সাথে ফিরিয়ে আন। এই যুদ্ধে দেশের সমস্ত মিডিয়া তারা চাইলেও সত্যের পক্ষে শক্ত করে দাঁড়াতে পারেনি। দুই একটা মিডিয়া যারা দাঁড়ানোর দুঃসাহস দেখতেছে তাদেরকে ঠান্ডা করা হয়েছে, দমন করা হয়েছে, তাদের উপর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু বিদেশ থেকে আমাদের মিডিয়া যোদ্ধারা সমান তালে তারা যোদ্ধা দিয়েছে। আমি তাদের সকলকে সম্মান জানাই। আপনাদের কুমিল্লার একজন সন্তান, তিনি সেই যুদ্ধ করা শুরু করেছিলেন 15.5 বছর আগে, এখনো তিনি যুদ্ধ অব্যাহত রেখেছেন। তাকে হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এই কুমিল্লার দক্ষিণ সদরেই তার বাড়ি, সাইফুর রহমান সাগর, যিনি কুকুরের পরিচালক। এখনো দেখবেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার নিজে সবচেয়ে বেশি সোচ্চার, এবং তিনি আসলে কারা সাম্প্রদায়িক। তিনি প্রমাণ করে দিচ্ছেন বাংলাদেশ সাম্প্রদায়িকতার দেশ নয়, বাংলাদেশ ভালোবাসার দেশ, বাংলাদেশ বিভিন্ন প্রজাতির সমন্বয়ের দেশ। এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ